সন্ধ্যা 7টা 10 আমি জানি যে মাননীয় বিরোধী দলীয় নেতা তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছেন। ওনার রুমে আমরা ঢুকতে পারছি না। উনি ঘুম থেকে ওঠার পরে আপনাদের সাথে যোগাযোগ করে রাতে হোক কালকে হোক যে কোনো সময় নির্ধারণ করে আমরাই জানিয়ে দেব। তখন আসলে ওনার সঙ্গে দেখা এবং কথা হতে পারে। এই মুহূর্তে ওনার রুমে আমরা কেউ ঢুকতে পারছি না। তারপরেও এখানে যখন উনি চলে আসার পরে আমি সংবাদ শুনে ছুটে বাইরে চলে গেছি শোক বই হাতে করে। তার আগেই উনি চলে গেছেন। যদি উনি আসতে চান আমরা নিশ্চয়ই মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমরা সময় নির্ধারণ করব। ওনাদের পক্ষ থেকেও এই শোককে নিয়ে নোংরা রাজনীতি কেউ না করুক। আমাদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ আজকে শোকাহত, এই শোক নিয়ে নোংরা রাজনীতি কেউ না করুক। সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে আমার এই সনির্বন্ধ। যখন বললেন এরপরে কি কোনো টেলিফোন না যে ওনারা আসবে এরকম কোনো কথা আমাকে বলা হয়নি। এখনো উনি ঘুমেই রয়েছেন। ওনার সাথে আমরা কথা বলতে পারিনি। কথা বললেই এই সংবাদটিও দেব এবং ওনারা আমাকে জানিয়ে গেছে পরে যে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, উনি এই সংবাদটা দিবেন এবং আপনারা যোগাযোগ করলে আমরা পরবর্তীতে আসব। এখন ওনাদের কোনো লোক এইরকম নোংরা রাজনীতি না করুক। আমাদের এই শোক নিয়ে বাংলাদেশের মানুষ ব্যথিত। এই শোকের প্রতি সবাই সম্মান এবং যথাযথ মর্যাদা প্রদর্শন করবেন। সাংবাদিকরা আপনারা দেখেছেন আমি ছুটে গিয়েছি, 7টার সময় কথা বলেছি। আমাদের দিক থেকে যে আন্তরিকতা, সে আন্তরিকতাকে প্রধানমন্ত্রীকে গেট থেকে আমরা ফেরত দিয়েছি। এই ধরনের কথাবার্তা বলে আজকের এই শোককে তাচ্ছিল্য করা থেকে সবাই বিরত থাকবেন, এটা আমাদের অনুরোধ সবার।